নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল গরম ভাতের সঙ্গে আমাদের কিন্তু সকলেরই প্রিয় একটা রেসিপি। আর মাংস যদি হয় এতটাই সফট, তাহলে তো কোনো কথাই নেই। আজকে এই দেশি মুরগির ঝোল আমি কিভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন প্রিয়াঙ্কার রান্নাঘর। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এদিকে মাংসটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মশলাটাও রেডি করে নিয়েছি। পেঁয়াজ, টমেটো, লঙ্কা, রসুন, আদা যা যা লাগবে আমি সব রেডি করে নিয়েছি। এবার কড়াইতে আমি আলু ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেই আলুটাকেই দিয়ে দেব। আলুটার মধ্যে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে আমি আলুটাকে ভাজা ভাজা করে নেব। আলুটা একটু ভেজে রান্না করলে কিন্তু আলুর স্বাদ অনেক ভালো হয়। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে তুলে নেব। নিয়ে এই তেলটার মধ্যে আমি দুটো এলাচ, একটা লবঙ্গ, একটা দারচিনি দিয়ে দেব। দিয়ে তার মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দেব। পেঁয়াজটাকে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি একটা টমেটো দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দিলাম, এতে কালারটাও ভালো আসবে। নুন দিয়ে দিলাম স্বাদ মতন, একটু হলুদ দিয়ে দেব। দিয়ে মশলাটাকে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। টমেটোটা একটু নরম হওয়া অবধি ওয়েট করব। টমেটোটা নরম হয়ে গেছে। এবার আদা রসুন আমি একসঙ্গেই পেস্ট করে নিয়েছি, সেই আদা রসুন পেস্টটার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যে একটু আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম গরম মশলা আর জিরেটাকে আমি একসঙ্গে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি মাংসটাকে দিয়ে দেবো এর মধ্যে। মাংসটাকে দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে মাখিয়ে নেব। মাংসটা একটু হয়ে এসছে। এবার এর মধ্যে আলুটাকে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে একসঙ্গে কষিয়ে নেব। একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, এতে কিন্তু একটু হালকা একটা ঝাল হবে, আবার গন্ধটাও খুব সুন্দর আসবে। দিয়ে এবার চাপা দিয়ে দেব, একটুখানি হতে দেব। মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল ঢেলে দেব। জলটা একটু বেশি করে দেবো, যেহেতু আপনাদের প্রথমেই বললাম যে দেশি মুরগির ঝোল করব, ওর জন্য একটুখানি জলটা বেশি দেবো, একটু ঝোলই রাখবো আমি। দেখুন রান্নাটা কমপ্লিট। দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।